আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মল্লিকপুর সোনই যুব সমাজের উদ্যোগে এই মাহফিল 5ই ডিসেম্বর শুক্রবার সুন্দরভাবে আজকের এই মাহফিল সফল হোক মল্লিকপুর সোনইবাসীর ভালোবাসায় ও দোয়ায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকল প্রশংসার মালিক মহান পাক আল্লাহ পাক রব্বুল আলামিন। অগণিত দরুদ শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই একবার দরুদ আদায় করি। আজকের এই মাহফিলে কিছুদিনই কথাবার্তা বলবো, যদি ভুল ত্রুটি হয় তবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন নিমঘরে বসে সাহাবাইগণদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। তখন এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছো? তুমি কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী কোনো কিছুই সঞ্চয় করতে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আল্লাহর ভালোবাসা অর্জন করতে পেরেছি আমি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে ও সাহাবী, তুমি এই দুনিয়া ও আখিরাতে তুমি সফল হইয়া গেলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে ও সাহাবী, তুমি এই দুনিয়া ও আখিরাতে তুমি সফল হইয়া গেলা। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কথাটা বলেছি এর জন্যই যার দিলের ভিতরে থাকবে আল্লাহ ও নবীর ভালোবাসা, তাহার কোনো আখিরাতে নাই চিন্তা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া বললেন, ওরে ও সাহাবী, তুমি কি জানোনি এই দুনিয়ার বুকে যার লগে যার মিল, যার লগে যার মহব্বত, তার লগে তার হাসর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার বুকে তুমি যাকে বেশি মহব্বত করবে, যাকে ভালোবাসবে, তাহার সঙ্গেই তোমার হাসর হবে। ও ভাই দুস্থ বুজুর্গ, দেখেন ওই সাহাবী দেখেন কি বলল, শুরুতেই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, হজ, যাকাত কোনো কিছুই সঠিকভাবে আদায় করতে পারি নাই, কিন্তু আল্লাহ ও রাসূলের ভালোবাসা অর্জন করতে পারছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার মিল, যার লগে সবচেয়ে বেশি মহব্বত, তার শোনেই হবে হাসর। আজকে আমার এই হাদিসের অংশটুকু বলার অতটুকুই কারণ। ও ভাই দুস্থ বুজুর্গ, একটু মনোযোগ দিয়া শুনেন, দিলের কান দিয়া শুনেন, অন্তরে ঢুকাইয়া লন। এই দুনিয়ার বুকে যদি ওই খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের সাথে বেশি বেশি মহব্বত থাকে, তবে রোজ হাসরে এদের শনেই হবে হাসর। ঠিক না বেঠিক?
ও ভাই দোস্ত বুজুর্গ দেখেন, বিশ্বকাপ ফুটবল আয়োজন হয় যখন, তখন মেসি ও নেইমার ওরা কি কাটিং দিল, ওরা কি কাপড় পরলো। হলিউড সিনেমার নায়ক নায়িকারা কি মডেল ধরলো, কি পোশাক পরলো, কি চুলের কাটিং দিল। আমরা এমন যুব সমাজ হয়ে গেছি, আমাদের এই যুব সমাজটা এমন হয়ে গেছে, ওদেরকে আমরা নকল করি, ওদেরকে আমরা কপি করি। কিন্তু ভাই দুস্থ বুজুর্গ দেখেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, এই দুনিয়ার বুকে তুমি যার সাথে বেশি মহব্বত করবে, তুমি যার লগে বেশি বেশি মহব্বত করবে, রোজ হাসরের মাঠে তার সনে হবে হাসর। ও ভাই দোস্ত বুজুর্গ দেখেন, ওই খ্রিস্টান, ওই ইহুদিদের, ওই নাস্তিকদের মডেল আমরা এখন কপি করি, আছে না নাই বেটি? নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসতে হবে, নবীর প্রেমে যারা পাগল তাদেরকে ভালোবাসতে হবে, নবীর সাথে যারা মহব্বত করে তাকে মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে। যদি নবীকে মহব্বত করতে পারি, নবীর সুন্নতকে বুকে আঁকড়াইয়া ধারণ করিতে পারি, তবে নবীর সঙ্গে মহব্বত করা হলো, ঠিক না বেটি? যদি নবীর সঙ্গে হাসর হয় ও ভাই দোস্ত বুজুর্গ, তবে আখিরাতে নাই কোনো চিন্তা। হযরত রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দরতে গাহি হাম নিশিনি বা খুদা তু নিশিনি দর হুজুরে আউলিয়া। তুমি যদি খুদার সঙ্গে বসতে চাও, তবে ওলি আল্লাহদের মজলিসে বসিয়া যাও। সুবহানাল্লাহ বলুন। কেননা ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহ তারাই যারা নবীকে ভালোবাসে, আল্লাহর আদর্শকে বুকে ধারণ করে, নবীর সুন্নতকে বুকে ধারণ করে, যাদের সাথে চললে অন্তর দিল সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়, তাদেরকে ভালোবাসো, তাদেরকে মহব্বত করো। যে জায়গার মধ্যে দ্বীনের কথাবার্তা হয়, ইসলামের কথাবার্তা হয়, নবীজির কথা হয়, আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, সাহাবাইগণের কথা হয়, তুমি সেই জায়গায় ওই মজলিসে বসিয়া যাও। যে জায়গার মধ্যে হাদিস নিয়ে কথাবার্তা হবে, তুমি ওই জায়গায় যদি বসতে পারো, তবে আল্লাহর সঙ্গে বসা হলো। কেননা হযরত রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দরতে গাহি হাম নিশিনি বা খুদা তু নিশিনি দর হুজুরে আউলিয়া। এর অর্থ এটাই, তুমি যদি খুদার সঙ্গে বসতে চাও, তবে ওলি আল্লাহদের মজলিসে বসিয়া যাও। ও ভাই দোস্ত বুজুর্গ, একটু দিলের কান দিয়া শোনেন, নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরেন, নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরেন, নবীর সুন্নতকে অল্প সুন্নত আঁকড়াইয়া ধরলে এমন আছে, ওই কিয়ামতের মাঠে, ওই রোজ হাসরে, ওই রোজ হাসরে নবীজির একটা সুন্নতকে আপনার আমার নাজাতের উসিলা হইতে পারে, ঠিক না বেড়ে? একটি সুন্নতেই আপনার আমার নাজাতের উসিলা হইতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কতটুকু শক্তিশালী, একটু নিয়ে আলোচনা করে। এক সাহাবী সমুদ্র দিয়া যাত্রা করতেছেন, এক বিশাল বড় জাহাজ। ওই জাহাজে নাস্তিক, খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য ধর্মের কাফেররা ওই জাহাজের মধ্যে ভ্রমণ করতেছেন। কিন্তু ওই জাহাজের মধ্যে একজন নবীর সাহাবী ছিল। ওই জাহাজটা মাঝ সমুদ্র গিয়া ডুবিয়া গেল।
ওই সকল ডুবে ওই সকলে মারা গেল, পানিতে ডুবে মারা গেল। কিন্তু ওই সাহাবী আল্লাহ তাআলার শেষ দয়া ও রহমতে, আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে ওই সাহাবী ওই এক সমুদ্রের এক কিনারায় উঠিল। তখন ওই সাহাবী একবার আসমান ও জমিনের দিকে তাকায়, একবার আসমানে তাকায়, আরবার জমিনের দিকে তাকায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। যখন আসমানের দিকে তাকাইয়া ওই মালিকের শুকরিয়া আদায় করে, ওই মালিকের শুকরিয়া আদায় করে যখন জমিনের দিকে তাকাইবে, তাহার সামনে দেখে এক বিশাল বড় বাঘ। ওই বাঘ সামনে বেশ কয়েক হাত সামনে দাঁড়াইয়া রইছে। ওই সাহাবী তখন বলে, ও মাবুদ গো, মাবুদ, মাওলা গো, আমি যদি ওই জাহাজে যতজন মানুষ ছিল ওই সমুদ্রে যদি ডুবিয়া মরতাম, শহীদ হইয়া যাইতাম, তুমি কেন মাওলা আমারে এই ডাঙাই তুলিলা? দয়া করিয়া মায়া করিয়া আমাকে কেন বাঁচাইলা? আবার বাঁচাইয়া ওই বাঘের সামনে কেন আমাকে পাল্লা? তখন ওই বাঘের ওই সাহাবী তিনটা প্রশ্ন করতেছে, তিনটা তো হাই দিতেছে, বলতেছে, ওরে ও জঙ্গলার বাঘ, আমারে কাইস না, আমার ঘরে বিবি বাচ্চা আছে। বাঘে কথা শুনে না, বাঘে আরেক কাইক দিল। তখন ওই সাহাবী বলে, ওরে ও জঙ্গলার বাঘ, আমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, এদেরকে খেয়ে দেখবে, তুই যদি আমাকে খেয়ে ফেলিস ওরা তো এমনি মারা যাবে। তখনও বাঘ কোনো কথা শুনে না, তখনও কোনো বাঘ কথা শুনে না। আরেক কদম আগাইল, তখন ওই সাহাবী এমন একটা সত্য দিল, এমন একটা নামের দোহাই দিল, যে উনি সৃষ্টি না হইলে আমরা কেউ সৃষ্টি হইতাম না, উনি সৃষ্টি না হইলে এই দুনিয়া সৃষ্টি হইত না। তখন ওই সাহাবী বলে, ওরে ও জঙ্গলার বাঘ, আমারে কাইস না, আমারে কাইস না, যেই নবী সৃষ্টি না হইলে আমি সৃষ্টি হইতাম না, যেই নবী সৃষ্টি না হইলে তুই সৃষ্টি হইতি না, যেই নবী সৃষ্টি না হইলে এই দুনিয়া সৃষ্টি হইত না। আমি সেই নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত। যখন ওই নবীজির নামের দোহাই দিল, যখন ওই নবীজির নামে দোহাই দিল, তখন ওই বাঘ একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়, আর যেন সাহাবী বলতেছে, ওই বাঘের বাসায় হুঙ্কার দিয়ে যেন আসমানের দিকে কি যেন বলতেছে, আবার ওই জমিনের দিকে তাকাইয়া হুঙ্কার দিয়া যেন কি যেন বলতেছে। তখন কিছুক্ষণ পর ওই বাঘে জবান খুইল্লা গেল। সুবহানাল্লাহ বলো। তখন ওই বাঘের জবান আল্লাহ পাক খুইলা দিয়েছেন। কেননা ওই সাহাবী বললেন, আমি দেখলাম হঠাৎ করে ওই সাহাবী আল্লাহ পাকের আসমানের দিকে তাকাইয়া কি যেন ওর বাসায় বলতেছে, আবার জমিনের দিকে তাকাইয়া কি যেন বলতেছে। বললেন, ওই বাঘের জবান যখন খুইলা গেল, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর দিকে, আল্লাহকে আসমানের দিকে তাকাইয়া ওই বাঘের বাসায় বলতেছে, ও মাবুদ, তুমি আমার জবান খুইলা দাও, আমি ওই সাহাবীর সঙ্গে কথা বলবো। তখন আল্লাহ পাকে ওই বাঘের জবান কইলা দিছেন। জবান যখন কইলা দিছে, তখন বাঘে বলতেছে, ওরে ও নবীর উম্মত, তোরে আমি কাইতে আসি নাই, তোরে বরং মদিনার রাস্তা দেখাইয়া নিতে আইছে।
তখন ওই বাঘের বাসায় বলল, ও সাহাবী তুই আমার লেজে ধর। যখন ওই জঙ্গলার মাঝখান দিয়া মদিনার রাস্তা দেখাইবে, তখনই ওই বাঘে যখন লইয়া যাইতেছে ওই জঙ্গলার মাঝখান দিয়া, তখন অন্য অন্য বাঘেরা আরো জীবজন্তুরা দাওয়া করে আইতেছে। ওরা বলতেছে, একটার আর একটা বলতেছে, ওরে জঙ্গলার ভিতরে মানুষ আইছে রে, ওটারে দইরা খাইব। তখন ওই বাঘে বলতেছে তার বাসায় এটাই বলল, ওরে ওরে জঙ্গলার পশুরা, তোরা চিনস ওই ব্যক্তিটারে, যেই নবী সৃষ্টি না হইলে আমরা কেউ সৃষ্টি হইতাম না, যেই নবী সৃষ্টি না হইলে এই দুনিয়া সৃষ্টি হইত না। ওই নবীর উম্মত, ওই নবীর সাহাবীকে আমি মদিনা রাস্তা দেখাইয়া নিতেছি। তখন ওই সাহাবী বললেন, আমার দুই পাশে যত জীবজন্তু ছিল সকলেই যেইভাবে ছিল তারা সেইভাবে দাঁড়াইয়া গেল, এক পাও সামনে আগায় না, আর এক পাও পিছে আগায় না। ও ভাই দোস্ত বুজুর্গ, দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কতটুকু শক্তিশালী। যদি উম্মতের মতন হওয়া যায়, তবে জঙ্গলার বাঘ কেন, জঙ্গলার আরো বড় বড় জীবজন্তু ভয় পাবে আপনাকে আমাকে ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিম ঘরে বসে সাহাবাইগণদেরকে নিয়ে আওয়াজ করতেছিলেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে কান্নার আওয়াজ পাইতেছেন। তখন সাহাবাইগণদেরকে বলতেছেন, ওরে ও সাহাবাইগণ, তোমরা কারো কি কান্নাকাটি করতেছো নি, কোনো কান্নার আওয়াজ পাইতেছো নি? তখন ওই সাহাবীগণেরা এক সুরে এক দিলে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কারো কান্না করতেছি না, আমরা তো কোনো কান্নার আওয়াজ পাইতেছি না। আপনি কোথা থেকে শুনতেছেন? আমরা তো হুজুর আমরা শুনতে পাইতেছি না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওয়াজ করতে লাগলেন। কিছুক্ষণ পর আবার কান্নার আওয়াজ পাইতেছে। তখন আবার সাহাবাইগণদেরকে প্রশ্ন করলো, বললো, ইয়া সাহাবাইগণেরা, তোমরা কি আবারও কোনো কান্নার আওয়াজ পাইতেছো নি? তখন সাহাবাইগণেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো কান্নার আওয়াজ পাইতেছি না। তখন আবার যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন, আবারও কান্নার আওয়াজ পাইল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কে কান্না করতেছো? তুমি কে কান্না করতেছো? আমার সামনে আসো, তুমি আমার সামনে আসো, নয়তো আমার সঙ্গে কথা বলো। তখন হঠাৎ করে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই নিম ঘরে বসতেন, আমার যে হেলান দিতেন, একটি খেজুর গাছ ছিল, ওই গাছটা মরে গেল। ওই গাছটা যখন মরে যায়, অকেজ হয়ে মাটিতে পড়ে রয়েছে। ও ভাই দোস্ত বুজুর্গ, দেখেন নবীর প্রেমে একটি মৃত খেজুর গাছও কান্নাকাটি করে। যখন ওই খেজুর গাছটা কান্নাকাটি করতেছে, তখন ইয়া রাসূলুল্লাহ বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কেন কান্নাকাটি করতেছো? তখন ও ভাই দোস্ত বুজুর্গ, দেখেন একটু মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শুনেন। তখন এই খেজুর গাছে উত্তর দিল, আপনি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জীবিত ছিলাম আমার সাথে আপনি হেলান দিয়ে বিশ্রাম নিতেন, আমার সাথে হেলান দিয়ে আপনি বসতেন। এখন আমি মৃত, মাটিতে পড়ে রয়েছি, কিন্তু আপনি আমার সাথে হেলান দেন না, বিধায় আমার খুব কষ্ট হইতেছে ইয়া রাসূলুল্লাহ। তখন মায়ার নবী, দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তুমি কি চাও বলো, ওরে মৃত খেজুর গাছ তুমি কি চাও বলো। তখন খেজুর গাছে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই চাই না। তবু দেখেন দয়ার নবী মায়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সারা জীবন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবা। তখন খেজুর গাছে বললে, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে চাই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, তুমি কিয়ামত পর্যন্ত তুমি ফল দিবা। তখন ওই খেজুর গাছে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামত পর্যন্ত ফল দিতে চাই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলল, তুমি কি চাও মৃত খেজুর গাছ। তখন ওই মৃত খেজুর গাছ বুদ্ধি করে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতের কাটের পাশে আমি থাকব। ও ভাই দোস্ত বুজুর্গ দেখেন, ওই মৃত খেজুর গাছ নবীকে চিনলো, নবীর মহব্বতে চিনলো, নবীকে ভালোবাসলো। তখন এই মৃত খেজুর গাছ কি পুরস্কার পেল, নবী যে বেহেশতে থাকবেন ওই বেহেশতের খাটের পাশে ওনাকে ছায়া দিবেন। ও ভাই দোস্ত বুজুর্গ, নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। কিছুক্ষণ আগে কথাগুলো বললাম, ওই নবীর সুন্নত, অল্প পরিমাণ সুন্নতে আপনার আমার জন্য ওই আখিরাতে নাজাতের ব্যবস্থা হতে পারে, ঠিক না বেঠিক?